আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে একটা বই দেখাচ্ছি, বইটার নাম হচ্ছে হাকিকতুল ওয়াহি, ওহির প্রকৃত তাৎপর্য। বইটি লিখেছেন হজরত মির্জা গোলাম আহমদ মাসিহ মাউউদ ও ইমাম মাহদি আলাইহিস সালাম। আচ্ছা, ইমাম মাহদিও চলে আসছে, আর ঈসা আলাইহিস সালাম যে আবার আসবেন বলা হয়েছে, সেই ঈসা কিন্তু এই মুরতাদ গোলাম আহমদ। আচ্ছা, এই গোলাম আহমদ কাদিয়ানীকে নিয়ে একটা ভিডিও করেছি, জুমার খুতবাতেও আলোচনা করেছি। যারা সেটা শুনেছেন তাদের জন্য আজকের আলোচনাটা আরেকটু বোঝা সহজ হবে। গোলাম আহমদ কাদিয়ানীর উপরে আল্লাহ তাআলা অনেকগুলো ওহী নাজিল করেছেন, ঠিক আছে? তো যেই ওহীগুলো নাজিল করেছেন সেগুলি পরিমাণ কত সেটা সম্পর্কে বলা হয়েছে। আমি কেবল নমুনা স্বরূপ কয়েকটি ভবিষ্যৎবাণী এ গ্রন্থে লিপিবদ্ধ করিয়াছি। অর্থাৎ হাকিকতুল ওহী বইটা গোলাম মুরতাদ মির্জা কাদিয়ানী সে লিখেছে। এখানে মোটামুটি দুইটা খণ্ড। প্রথম খণ্ডে 187টি নিদর্শন বা আয়াত সে বর্ণনা করেছে, আল্লাহর পক্ষ থেকে আসা ওহী সে বর্ণনা করেছে। করার পরে সে বলছে যে আমি কেবল নমুনাস্বরূপ কয়েকটি ভবিষ্যৎবাণী এ গ্রন্থে লিপিবদ্ধ করিয়াছি, কিন্তু প্রকৃতপক্ষে এইসব ভবিষ্যৎবাণীর সংখ্যা কয়েক লক্ষ। অর্থাৎ কয়েক লক্ষ ওহী আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন কার উপরে? এই মুরতাদ গোলাম আহমদ কাদিয়ানীর উপরে। এইগুলির ধারা এখনও শেষ হয়নি, মানে এই বইটা লেখা পর্যন্ত এই ওহী নাজিলের যে ধারাবাহিকতা এটা চলমান। আমার উপর খোদার বাণী এত বিপুল পরিমাণে অবতীর্ণ হইয়াছে যে যদি ওইগুলির সব কয়টি লেখা হয় তবে 20 খণ্ডের চাইতে কম গ্রন্থ হইবে না। অর্থাৎ এখন পর্যন্ত ওহীর ধারা চলমান আছে। এই চলমান অবস্থায় এখন পর্যন্ত যতগুলো ওহী আয়াত নাজিল হয়েছে এই সবগুলো যদি গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয় তাহলে সেটা 20 খণ্ডের কম হবে না, বেশি হবে। এখন আমি এখানে গ্রন্থটি সমাপ্ত করিতেছি, খোদা তাআলার নিকট কামনা করিতেছি তিনি নিজের পক্ষ হইতে বরকত দান করুন এবং ইহার মাধ্যমে লক্ষ লক্ষ হৃদয়কে আমার দিকে আকৃষ্ট করুন, আমিন। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আল্লাহ তাআলা যে আয়াতগুলো নাজিল করলেন গোলাম আহমদ মুরতাদ কাদিয়ানীর উপরে, সেগুলো এই ওহীগুলো যে নাজিল হয়েছে সেইগুলো কি নামে নাজিল হয়েছে? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যা নাজিল হয়েছে এটাকে বলা হয়েছে সুহুফি ইব্রাহিম। মুসা আলাইহিস সালামের উপরে যা নাজিল হয়েছে সেটাকে আমরা তাওরাত নামে জানি। দাউদ আলাইহিস সালামের উপরে যা নাজিল হয়েছে সেটাকে আমরা জাবুর নামে চিনি, তাই না? ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল নাজিল হয়েছে, অর্থাৎ যে ওহীটা নাজিল হয়েছে কিতাব আকারে সেই কিতাবটাকে আমরা ইনজিল নামে চিনি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বশেষ এবং চূড়ান্ত যে কিতাবটা আল্লাহ নাজিল করেছেন, যেই ওহীগুলো নাজিল করেছেন সেটার যে কিতাব আকারে আছে সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। ঠিক আছে? এখন এই মির্জা কাদিয়ানীর উপরে যতগুলো আয়াত, ভার্স বা নিদর্শন নাজিল হয়েছে সেগুলোর নাম কি? সেগুলোকে কিতাব আকারে কী নাম দেওয়া হয়েছে সেটাও মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর তারই একজন বড় মাপের আলেম, কাদিয়ানী আলেম আর কি, তার নাম হচ্ছে কাজী মোহাম্মদ ইউসুফ। সে লিখেছে তার আন-নুবুওয়া ওয়াল ইলহাম বইয়ের 43 পৃষ্ঠায়। ঠিক আছে? কি লিখেছে? खुदा ताला हज़रत अहमद अलैहिस्सलाम के मजमुई इल्हामात को अल किताबुल मुबिन फरमाया है। অর্থাৎ কোরআনে যে কিতাবু মুবিন আছে, এই কিতাবু মুবিন স্পষ্ট কিতাব দ্বারা কোরআনকে বোঝাচ্ছে না, এর দ্বারা বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা গোলাম আহমদ কাদিয়ানীর উপরে যতগুলো ওহী নাজিল করেছে এটার মাজমুই ইলহামাত, মানে এটা যে ওহী ইলহাম আল্লাহর পক্ষ থেকে আসা বাণীগুলো, এটার যে সংকলন, সেই সংকলনটাকে আল্লাহ তাআলা আল কিতাবুল মুবিন বলেছেন। আর জুদা জুদা ইলহামাত কো আয়াত সে মৌসুম কিয়া হ্যায়। আর প্রত্যেকটা ভাগ প্রত্যেকটা ওহীকে, আজকে একটা ওহী নাজিল হলো, কালকে একটা হলো, এই যে আলাদা আলাদা ওহী, এগুলোকে আয়াত নামে নামকরণ করেছেন। কে করেছেন? আল্লাহ করেছেন। বাস আপকি ওহি ভি জুদা জুদা আয়াত কেহলা সাকতি হ্যায়। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই ওহীগুলো গোলাম আহমদ কাদিয়ানীর উপরে নাজিল হয়েছে সেগুলোকে আলাদা আলাদা করে কি বলা যায়? আয়াত বলা যেতে পারে।
जबकि खुदा ताला ने उनको ऐसा नाम दिया और मजमुआ इल्हामात को अल किताबुल मुबिन कह सकते हैं। আর ওই কথাটাই যে এই আয়াত ভেঙে ভেঙে পুরো আল কিতাবুল মুবিনটা সম্পূর্ণ ওহির সংকলন, আর এর মাঝখানে যে আয়াতগুলো আছে ভেঙে ভেঙে এগুলোকে কী করতে হবে, আয়াত বলা যেতে পারবে, এটাই আল্লাহ নাম দিয়েছেন। আর নুবুয়া ওয়াল ইলহাম, পৃষ্ঠা নম্বর 43। ঠিক আছে, আরও আছে অনেক জায়গায় অনেক কথা আছে, আমি দেখাবো ইনশাল্লাহ। তাহলে গোলাম আহমদ কাদিয়ানি সে যে কাফের মুরতাদ কোনো সন্দেহ নেই, তারপর আল্লাহর ওহী নাজিল হয় এবং সে যতদিন বই লিখে যাচ্ছিল ততদিন পর্যন্ত তারপর ওহী নাজিল হচ্ছিল, যেটা সে বাংলা অনুবাদে আমি দেখালাম। মূল উর্দু হাকিকতুল ওহী ওটাও আছে, ওটাও দেখানো যেতে পারে, কোনো অসুবিধা নেই, কেউ দেখতে চাইলে দেখতে পারেন। এটা ওরাই অনুবাদ করেছে, ওরাই ছাপিয়েছে, ওরাই ওদের ওয়েবসাইটে এটা ফ্রি ডাউনলোড করতে পারবেন।